মিন করলো? মেয়েরা মানে কি? আমি কি কোনো মেয়েরা? আমি তো কোনো মেয়েরা ছিলাম না, আমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিলাম, তাই না? তো সে আমার ক্ষতি করবে আর আমি কথা বলবো না কেন? আমি এতদিন কি কথা বলেছি? আপনারা নিজেরা তো প্রমাণ পেয়েছেন, আপনারাই তো প্রমাণ পাচ্ছেন। দেখেন না আমার একটা পাওয়া যাচ্ছে কিনা। বিগত 13 দিন, বিগত 13 দিন হচ্ছে কি আমি এটা নিয়ে খুব ডিপ্রেশনে ছিলাম। তারপর ভাবলাম যে না, এটার বিরুদ্ধে আমার পদক্ষেপ নেওয়া উচিত। আর আমি তো রিসার্চ করেছি যে এই কাজটা কে করেছে, আমি যথেষ্ট সাক্ষী প্রমাণ পেয়েছি। আসলে সত্য কখনো আসলে লুকিয়ে থাকে না, তাই না? এটা বের হয়ে আসছে, আরো বের হবে যখন হচ্ছে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। আচ্ছা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ম্যাক্স ছবি এবং আপনার বিয়ে হয়েছে, এটা গোপন আছে, এটা প্রকাশ্যে কবে আনবেন একটু জানতে চাই। যদিও এটা আমার ব্যক্তিগত বিষয়, তারপরও বলছি এরকম কিছু হলে আমি অবশ্যই জানাবো আপনাদের। এখনো কি হয়নি এরকম কিছু? না না, আমি এখন বিয়ে শাদীর চিন্তা করছি না। এখন কোন পর্যায়ে আছে, প্রেম পর্যায়ে আছে নাকি? না, এটা আসলে আমার ব্যক্তিগত ভিডিওর পর্যায়ে আছে, কোনটা একটু বলেন। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি। আমরা দেখলাম তাকে নিয়ে কক্সবাজার শুটিং করছেন, আসলে সময়টা কেমন কাটালেন একটু জানতে চাই। যেহেতু অবশ্যই পরিশ্রম করেছি, কাজ করেছি, তো ভালো লেগেছে। কেমন সময়টা কেমন কাটলো কক্সবাজারে? ম্যাক্স ছবি বন্ধু হিসেবে কেমন আপনার কাছে, যেটা একসাথে কাজ করছেন অনেকদিন? কোয়ার্টিস্ট হিসেবে সে যথেষ্ট ভালো, কারণ সে আমার অনেক সিনিয়র। সে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে অনলাইন অ্যাক্টিভ। সে 2013 সাল থেকে, আমি কিন্তু অনেক জুনিয়র। সো সিনিয়রের ক্ষেত্রে ভালো। আপু, হিরো আলমকে নির্বাচনে আটকানোর জন্য আপনার এই ব্যবস্থা কিনা আছে? এটা তো আসলে হাস্যকর বিষয়। সে নির্বাচন করবে, এটা তার তার বিষয়। তার নির্বাচন ঠেকাতে আমার এটার কি উত্তর দেবো বলেন? নির্বাচন ঠেকাতে কেন আমি আমার থানায় আসতে হবে? থানায় আসতে তাদের নামও আমার মুখত সাথে নিতে সে চাই না। অন্যায় করেছে। এই রিয়া মনির আমগুলো এগুলো আবার নাম মুখত নিতেই আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। এখন তাদের নাম নিতে না ঘৃণা লাগে। আগে তাদের নাম নিয়ে আমি কান দিয়েছি, তাদের কাছে মনে করি আপনার দেখছেন মানুষের কাছে কতটা লাঞ্ছিত শিকার হয়েছে। এদের নাম মুখে নিতেই লজ্জা লাগে। কারণ বাজারের লোকের নিয়ে কথা বলতে না, বাজারে মনে করে না বাজারের মতো লাগে। এটা তো বাজারের লোক, বুঝলেন? বাজারের লোকলে কথা বলতে ইচ্ছা খুব একটা থাকে না। আপনি তাও প্রশ্ন করছেন যে আমি নাকি তার কি রেখেছি, তার পেজ আমি ডিজেবল করে দিয়েছি। এখন যেহেতু আইনের কাছে বলেছে, থানাতে আমার নামে অভিযোগ করেছে, তদন্ত করে দেখুক আমি তার পেজটা ডিজেবল করে দিছি কিনা। আর 2 নম্বর কথা, মনে করেন আমাকে আপনাকে স্ক্রিনশট দেখাতেই পারে। আপনি সবাই জানেন, আপনি যে কোনো লোক একটা জিমেল জল খোলেন, তো হিরো আলম নামে একটা জিমেল দিয়ে খুলে আমি তো আপনাকে স্ট্রাইক দিলাম। নামটা কি আছে? হিরো আলমের নামে জিমেল খুলে স্ট্রাইক মারা হলো, তার পেজটা ডিজেবল করা। কিন্তু হিরো আলমের অরিজিনালি আদৌ কি আমার ওই জিমেল কিনা, এটা কিন্তু অবশ্যই আপনি পুলিশ প্রশাসন ঘাটে দেখবে। আর 3 নম্বর প্রশ্ন, যদি আমি যদি কোনো স্ট্রাইক মেরেও থাকি, তারপরে মনে করেন কোনো অভিযোগগুলো তারা বার করতে পারে যে হিরো আলম স্ট্রাইক মারছে বাইসার কোনো কারণে যদি পড়ে থাকে। ধরেন রিয়া মনির ডিভোর্স হওয়ার পরে সেগুলো একটা স্ট্রাইক, একটা গালিগালাজ, একটা মেসেজকে কোনো কিছু দেখাতে পারে যে হিরো আলম তাকে এই ধরনের হুমকি দিয়েছে, তাহলে অবশ্যই আমি কিন্তু যখন রিয়া মনি আমার এখানে থাকা পরে অন্য ছেলে ভিডিও বানাতে অনেক কিছু করছে, সেইটা আমি তাকে তো বকা দিয়ে থাকি, তাকে স্ট্রাইক মেরে থাকি, অনেক কিছু করে থাকি। যখন আমরা বউ থাকাকালীন, তাহলে সে আমার নামে অভিযোগ করে কোনো লাভ নেই। কিন্তু বউ চলে যাওয়ার পরে কোনো অভিযোগ আমি কিছু করে থাকি, তাহলে প্রমাণ দিলে আমি শাস্তির পাল্টা পেটেন। এখন ঘটনা কি, তারা তো ট্রেন্ডিংয়ে নেয়। যে মেয়েগুলো দেখেন, ধরেন সোয়া মনে, রিয়া মনে, মিথিলা, তামান্না, তারপরে এরকম আরও কিছু মনে করেন যে মেয়েগুলো আছে যেগুলো আমার তৈরি, এগুলো হিরো আলমের তৈরি। তারা আজকে যে মনে করেন যে কথায় কথায় যে এই যে আজকে আপনি করে ইউটিউবার যে নিয়ে যায় বলে আমি সাংবাদিক নিয়ে কথা বলুন, তারা তো ট্রেন্ডিংয়ে নেয়। ধরেন মিথিলাও তো থানায় যায়, আপনি করে ইউটিউবার বা ফোন দেখে ভাই থানায় আসলে আমি অভিযোগ করবো। রিয়া মনে থানায় গেলেও করছে আমি ভাই অভিযোগ করবো। সোয়া মনে থানায় গেলেও করছে আমি ভাই আপনি করে দেখেন। এত আপনাকে ইউটিউবার সাংবাদিক নিয়ে তাদের অভিযোগ করা লাগবে কেন? তাদের কুরকুরি কেন এত হিরো আলমের নামটা নিয়ে? এটা কুরকুরি বাইছে না, কুরকুরি উঠেছে না? তোমাদের ট্রেন্ডিং নাই দেখে হিরো আলমের নামটা নেওয়া, তোমাদের এত ক্ষমতা। আমার কথা, রিয়া মনে আমার ন্যায় মামলা করবে, তুমি তাই মামলা করবা, তোমাকে সাংবাদিক নিয়ে দাঁড়াবে কেন, ইউটিউবার নিয়ে বলা লাগবে। আলমের ন্যায় মামলা করলেন দেখেন, আলমের ন্যায় মামলা করলাম। মিথিলা করছে আলমের ন্যায় মামলা করলেন দেখেন, সোয়ামনি করতে আলমের ন্যায় মামলা, তামান্না করতে আলমের ন্যায় মামলা, এই আলম আমাকে এইটা কথা ওইটা প্রস্তাব দিচ্ছে, এই খারাপ কথা কথা। আরে ভেতরে আলমের নাম নিয়ে ইউটিউবার করে নিয়ে মানুষের দেখান লাগবে কেন?